বাবাটা মারা গেছে। বাবার জায়গা জমি রয়েছে চাচার কাছে, যাই চাচার কাছে জায়গা জমির ভাগটা নিই, দেখি চাচা কি বলে। ও চাচা, ও চাচা। কে আছে ভাইস্তে? এদিকে আয়। চাচা, ওই একটা কথা বলতাম। কথাটা হচ্ছে কি, যে আব্বা তো মারা গেছে, তাই ভাবতেছিলাম যে আব্বা মারা গেছে, আব্বার যে জাগার ভাগটা যদি দিতেন তাহলে আমি ঘর বাইন্ধে থাকতাম। আমিও বুঝদিলাম আমিও বুঝদিলাম তুই বাড়িটা মরার সাথে চলে আসবি। জাগার বাগনে কেন? তোর যে ঘর আছে ওই ঘরে থাকতে পারতেছেন না? না চাচা, ছোট ঘর, ছোট জায়গা থাকা যাচ্ছে না। যে ঘর আছে ওই জায়গা থাক। আমি চিন্তা করছি বাড়িটা চলে গেছে, ওইটুখানে জায়গা পেয়েছে আমার বড় ছোটটারে বিদেশ পাঠাবো, আর ছোটটার জন্য একটা বিল্ডিং করে দেবো। তুই জেনে সেখানে থাকতে লাগ, তুই চলে আসে জায়গার বাগনিতি। ওই জায়গায় থাকা যাচ্ছে না চাচা। ওই জায়গা থাকা যদি না যায়, যে গাছতলা থেকে যা। তোর একটা জায়গা জমির কোনো কড়ি কানে দিতে পারবো না। আমি বড় ছোটটাকে বিদেশ পাঠাবো, ছোট ছোটটারে একটু ঘর করে দেবো, তারপরে তোর ব্যবস্থা করবো, যা। না চাচা, ও কথা বলতে হয় না। কারণ ইসলামে হাদিস শরীফে, হাদিস কোরআনে বলিছে যে শরিক ফাঁকি দিতে হয় না। শরিক ফাঁকি দিলে, শরিকের এরকম শরিক ফাঁকি দিলে তার জায়গা হয় জাহান্নাম। আমার মন মেজাজ গরম হয়ে যাচ্ছে। এখানে তুই জ্ঞান দিতে শেষ না আমারে, জ্ঞান দিতে শেষ না, যার নাম যাই হবে তুই জ্ঞান দিতে শেষ নেই। তোরা জেনে দিতে সেনে যা। আমি আমার সলটার ঘর বেঁচে বিদেশ পাঠাবো, ছোট সলটা ঘর করে দুজনে জায়গা জমি বিছানি করতে শেষ না। আমার কিন্তু মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এবার কথা বলে কিন্তু ডাক দিবা না, বড় সলটা ঠ্যাঙ্গে নলামালা ভেঙে ছেড়ে দিবা না। আচ্ছা চাচা, আমি চলে যাচ্ছি, এর বিচার আল্লাহ করবে। আল্লাহ করুক, যা। যা, তুই আর সামনে আসবি না আমার কোনো সময়। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা তো ভিডিওটা দেখলেন যে আসলে শরিক কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। যারা শরিক ফাঁকি দেয় তাদের জন্য কোরআন হাদিসে উল্লেখ আছে যে তাদের শাস্তি কিন্তু জাহান্নামে কঠোর শাস্তি আছে। তাই আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই সবার উদ্দেশ্যেই বলতে চাই যে কেউ শরিক ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। আর অবশ্যই আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা এটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন, আর পাশে থাকবেন সব সময়। আসসালামু আলাইকুম।